আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব ব্লগ করার জন্য গোপ্রো অ্যাকশন ক্যামেরাগুলো কেমন। কারণ অনেকেই 20 থেকে 30,000 টাকা বাজেট নিয়ে কনফিউশনে পড়ে যান যে ব্লগিং করার জন্য ভালো একটি ফোন নেবেন নাকি একটি অ্যাকশন ক্যামেরা নেবেন। সো চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ভাই চলে এসেছে এই কনফিউশন দূর করার জন্য। আজকের এই ভিডিওতে থাকছে এটা নিয়ে বিস্তারিত যে আপনি বাজেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা নেবেন নাকি একটি ভালো ফোন নেবেন ব্লগ করার জন্য, এবং ফোন এবং অ্যাকশন ক্যামেরার সুবিধা এবং অসুবিধা নিয়েও কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি জমিরুদ্দিন জীবন, এবং আপনারা দেখছেন জীবন টেক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো প্রথমে একটি বিষয় ক্লিয়ার করা যাক, সেটি হচ্ছে অনেকেই ভেবে থাকেন যে আমি যদি ব্লগিং করার জন্য একটি ফোন নিয়ে থাকি তাহলে আমি একসাথে সবকিছু করতে পারবো, কিন্তু আপনাদের অনেকেরই ধারণা ভুল। প্রত্যেকটি জিনিসই একটি বিষয়ের উপর এক্সপার্ট হয়ে থাকে। যেমন আপনি যদি মিড রেঞ্জের বাজেটের মধ্যে একটি ফোন ব্যবহার করে থাকেন তাহলে সেই ফোনের হয়তো ক্যামেরা ভালো হবে, নয়তো প্রসেসর ভালো হবে, নয়তো ব্যাটারি ব্যাকআপ ভালো হবে, যে কোনো একটি দিক ভালো হবে। একটি ফোনের কিন্তু সবকিছু ভালো হবে না, বিশেষ করে মিড রেঞ্জের যে ফোনগুলো সেগুলোতে সবকিছু ভালো হবে না। কিন্তু আপনি যদি হায়ার লেভেলের ফোনগুলো ব্যবহার করে থাকেন তাহলে আপনি ক্যামেরা এবং প্রসেসর ভালো পেতে পারেন, কিন্তু সেটাও কিন্তু আপনার বাজেটের বাইরে। কারণ আপনার বাজেট হচ্ছে 20 থেকে 30,000 টাকা, এর মধ্যে আপনি চাচ্ছেন একটি ব্লগিং সেটআপ তৈরি করতে, এবং আপনি কনফিউশনে পড়ে গিয়েছেন মোবাইল নেবেন নাকি অ্যাকশন ক্যামেরা নেবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা যদি এই বাজেটের মধ্যে একটি ফোন নেন তাহলে আপনারা সবকিছু ভালো পাবেন না। এখন আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনাদের যদি এডিটিং করার জন্য একটি ফোন থেকে থাকে, অথবা একটি কম্পিউটার, অথবা একটি ল্যাপটপ, এগুলোর কোনো একটা থেকে থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে একটি গোপ্রো অ্যাকশন ক্যামেরা নিতে পারেন। সো গোপ্রোর কথাই কেন বললাম, কারণ অনেক কোম্পানি তো আছে তাদেরও কিন্তু অ্যাকশন ক্যামেরা রয়েছে, সেগুলোর কথা কেন আমি বললাম না। সেটা হচ্ছে আপনারা 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে গোপ্রোই দিবে আপনাকে বেস্ট অ্যাকশন ক্যামেরা। যদিও কিছু কিছু কোম্পানির অ্যাকশন ক্যামেরার কোয়ালিটি ভালো, বাট সেগুলো থেকে স্টেবল ফুটেজ পাওয়া যায় না। আর আমাদের প্রয়োজন কোয়ালিটি সম্পন্ন স্টেবল ফুটেজ, এবং তাও 20 থেকে 30,000 টাকার মধ্যে। তাই আপনার বেস্ট চয়েস হতে পারে গোপ্রো অ্যাকশন ক্যামেরা। আর বিশেষ করে আপনি যদি গোপ্রো অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে থাকেন ব্লগের জন্য, এবং আপনি যদি সেখান থেকে স্টেবল ফুটেজ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই গোপ্রো হিরো 7 থেকে ব্যবহার করতে হবে। কারণ গোপ্রো হিরো 7 এর নিচে যে মডেলগুলো রয়েছে সেগুলো থেকে আপনি কোয়ালিটিফুল ফুটেজ পাবেন ঠিকই, বাট সেগুলো ফুটেজগুলো তেমন একটা স্টেবল না। স্পেশালি আমি নিজে কিছুদিন ব্যবহার করেছি গোপ্রো হিরো ব্ল্যাক 8 এবং ব্ল্যাক 9, এই দুইটা আমি ব্যবহার করেছি, এবং দুইটা ব্যবহার করার পরে আমার কাছে মনে হয়েছে ব্লগিং করার জন্য অ্যাকশন ক্যামেরা বেস্ট। কারণ সেখান থেকে আপনি অল্প সময় ফুটেজ নিতে পারছেন, আবার হুটহাট করে আপনি অ্যাকশন বাটন চাপ দিলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে এবং আপনি সেখান থেকে ফুটেজ নিতে পারছেন। আর ফোন দিয়ে যদি আপনি এখানে করতেন তাহলে আপনার ফোন বের করতে হতো, ক্যামেরা অপশনে যেতে হতো, কত ঝামেলা। সো এই ঝামেলাগুলো এড়াতে চাইলে আপনারা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ব্লগার হতে চান, আপনি যদি ব্লগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাবলিক প্লেসে গিয়ে কথা বলতে হবে, এবং আপনার ফোনটা সামনে ধরতে হবে এবং অনেকে তাকিয়ে থাকবে। আপনি যদি রাকিব হোসেনের মতো ব্লগার হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য না, তাহলে আপনার পাবলিক প্লেসে গিয়ে কথা বলতে হবে না। আর ক্যামেরার কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আপনি জাস্ট আপনার বাসার ছাদে গিয়ে ব্লগ করতে পারবেন, আর রুমের মধ্যেও ব্লগ করতে পারবেন। সো বাই দ্য ওয়ে, এগুলো করার জন্য আপনাকে ইন্সপায়ার করা হচ্ছে না, জাস্ট কিডিং, কেউ এই পার্টটা সিরিয়াসলি নেবেন না। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনি যদি আউটডোরে ব্লগ করতে চান তাহলে আপনার পাবলিক প্লেসে গিয়ে কথা বলতে হবে, এবং আপনি যখন আপনার ফোনটা বের করবেন আর ট্রাইপডের সাথে লাগিয়ে যখন আপনি ফোনটা এভাবে ধরবেন তখন দেখবেন যে অনেকেই আপনার দিকে তাকিয়ে আছে, এবং আপনার অনেকটা ওয়ার্ড লাগবে, আপনার আনইজি ফিল হবে সবার সামনে কথা বলতে। কারণ ফোন হচ্ছে মোটামুটি বড় একটা বস্তু, যেটা আপনি যখন বের করবেন তখন সবার নজরে আসবে, সেটা হাইলাইট হবে এবং সবাই তাকাবে, এটি স্বাভাবিক, এবং আপনিও নার্ভাস হয়ে যাবেন, যেটা আমি হই। সো সেক্ষেত্রে আপনি যদি গোপ্রো অ্যাকশন ক্যামেরাগুলো ব্যবহার করেন তাহলে আপনি সুপার ভিউতে আপনি হালকা একটু সামনে ধরার পরে আপনার পুরোটা বডি এসে যাবে, এবং আপনার ব্যাকগ্রাউন্ডও চলে আসবে, এবং খুবই সুন্দর একটা ভিউ আপনি পাবেন। এক কথা আপনি ওয়াইড একটা ভিউ পাবেন, যার কারণে আপনার তেমন একটা আনইজি লাগবে না। আপনি খুব সহজেই ভিডিও শ্যুট করতে পারবেন, ফেস ক্যাম করতে পারবেন, ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। তাছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে। যেমন আপনি যদি একটি ফোন দিয়ে ব্লগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করতে হবে যদি আপনি আউটডোরে ভিডিও শ্যুট করতে চান। সাপোজ আপনি হঠাৎ করে কোথাও চলে গিয়েছেন, সেখানে আপনার সেটআপ নিয়ে যাননি, হুট করে আপনি অ্যাকশন ক্যামেরাটা বের করে কথা বলতে পারবেন। অ্যাকশন ক্যামেরা আমি মাইক্রোফোন ছাড়াই অনেকগুলো ভিডিও রেকর্ড করেছি এবং ফেস ক্যাম করে কথা বলেছি। মোটামুটি ভালো একটা কোয়ালিটি আমি পাচ্ছিলাম, যেটা আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে। সো আমি আমার সেকেন্ড চ্যানেল জীবন ভাইতে ব্লগগুলো আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এরপরে কথা বলা যাক গোপ্রো অ্যাকশন ক্যামেরা এবং মোবাইলের মধ্যে আরও একটি পার্থক্য। সো আপনি যদি মোবাইলের মাধ্যমে স্টেবল ফুটেজ নিতে চান তাহলে আপনার একটি গিম্বেল ব্যবহার করতে হবে। সো বর্তমানে যে ফোনগুলো রয়েছে সেগুলোর অনেকগুলোতেই স্টেবল ফুটেজের অপশন দেওয়া রয়েছে, যে আপনি স্টেবল ফুটেজ পাবেন, ক্যামেরাতে অপশন দেওয়া থাকে। সেগুলোতে আপনি যতই স্টেবল ফুটেজ পান না কেন
সেটা হয়তো বা ক্রপ হবে নয়তো বা একটু না একটু শেকি হবেই। সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে একটি গিম্বেল, এবং যেটা বললাম আপনি যদি গোপ্রো হিরো 7, 8 এগুলো ব্যবহার করে থাকেন তাহলে আপনি মোটামুটি ভালো একটা স্টেবল ফুটেজ পাবেন, যার জন্য আপনার কোনো ধরনের গিম্বেল প্রয়োজন হবে না। আপনি জাস্ট হাতে ধরেই আপনি ফুটেজ নিতে পারবেন এবং ফুটেজগুলো অনেক স্টেবল হবে। সো শর্টকাটে যদি আমি নোট করি তাহলে ভিডিও কোয়ালিটির জন্য, স্টেবল ফুটেজের জন্য, শর্টকাটে ভিডিও শ্যুট নেওয়ার জন্য আপনি নিঃসন্দেহে গোপ্রো অ্যাকশন ক্যামেরা ব্যবহার করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।